উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের কারণে সিলেটে সৃষ্ট বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। সুরমা ও কুশিয়ারা নদীর পানি প্রতিটি পয়েন্টে কমলেও একটি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার 208টি আশ্রয় কেন্দ্র অবস্থানরত মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। দুর্গত এলাকায় 126টি মেডিকেল টিম কাজ করছে। নেত্রকোনায় সোমেশ্বরী, কংস, ধনুসহ সবকটি নদ নদীর পানি কমলেও উদ্ধাখালী নদীর পানি অপরিবর্তিত রয়েছে। এছাড়া জেলার হাওড় উপজেলা মদন মোহনগঞ্জ ও খালিয়াজুড়িতে উজানের পানি কমতে শুরু করেছে। এতে করে মানুষের দুর্ভোগ কিছুটা কমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। সুনামগঞ্জ জেলা সার্বিক বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। সুরমা, কুশিয়ারা, বুলাই নদীর পানি হ্রাস পেয়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বরাদ্দকৃত শুকনা খাবার, শিশু খাদ্য বন্যার্ত মানুষের মধ্যে বিতরণ করা হচ্ছে। মৌলভীবাজারে উজান এলাকায় বন্যা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। তবে সবকটি নদ নদীর পানি বিপদসীমার নিচে থাকলেও জুড়ি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে জামালপুর জেলার ওপর দিয়ে প্রবাহিত সবকটি নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। জামালপুর পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য মতে যমুনা নদীর পানি বিপদসীমা অতিক্রম করে বাহাদুরবাদ পয়েন্টে 93 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিরাজগঞ্জে টানা পানি বাড়া অব্যাহত রয়েছে। এতে প্রতিদিন নতুন নতুন এলাকা বন্যার পানিতে তলিয়ে যেতে শুরু করেছে। পানিবন্দী হয়ে পড়েছে নিম্নাঞ্চল সহ গ্রামীণ এলাকার হাজার হাজার মানুষ। গাইবান্ধায় ব্রহ্মপুত্র, তিস্তা, করতোয়া, ঘাঘট সবগুলো নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সকালে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য মতে গত 24 ঘণ্টায় 26 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ি পয়েন্টে বিপদসীমার 86 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অব্যাহত বৃষ্টিপাত আর উজান থেকে নেমে আসা পানির কারণে বগুড়ার সব নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। সারিয়াকান্দি, সোনাতলা, ধুনট পয়েন্টে যমুনা নদীর পানি বেড়ে বিপদসীমার 56 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 1.25 লাখ মানুষ। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। জেলা প্রশাসক জানান, জেলায় 404টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। বন্যা দুর্গত মানুষের মাঝে 281 মেট্রিক টন চাল, 21,85,000 টাকা বিতরণ চলমান রয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে টাঙ্গাইল জেলার ওপর দিয়ে প্রবাহিত সবকটি নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে এসব উপজেলার নদী তীরবর্তী এলাকার ঘরবাড়ি ও ফসলি জমি। বন্যা মোকাবেলায় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন তৎপর রয়েছে। তুলনা আফরিন, বাংলাদেশ টেলিভিশন।